আপনি যদি বিএনপি কে ভালোবাসেন, ধানের শীষকে ভালোবাসেন, আপনি নির্বাচনের দিন একবারে সকাল 6টা থেকে আরম্ভ করে যতক্ষণ পর্যন্ত বোর্ডের বক্স নিয়ে এবং বোর্ডের বক্সের সাথে বিএনপির যে চিফ এজেন্ট, সেই এজেন্ট গুরুসুম পর্যন্ত না যাইব ততক্ষণ আপনি মাঠ ত্যাগ করবেন না। ঠিক আছে তো? গণাটা এখানে হবে, গণাটা এখানে হইয়া এইখানে প্রত্যেক রুমে রুমে এজেন্টদের স্বাক্ষর নিবে, যে স্বাক্ষর নিবে পাশাপাশি এজেন্টের একটা ইয়া দিবে, মানে আপনি মানে কে কত ভোট পাইলো এটার একটা তালিকা দিবে। তালিকাটা আপনি সংগ্রহ করবেন 100%, কারণ নাইলে মেকানিজম হইতে পারে। কারণ আপনি যদি আপনার কাছে যদি তালিকা থাকে যে এইখানে গণায় বিএনপি 1500 পাইছে, জামাত 150 পাইছে, এইটা তো হ্যাঁ না যে জামাতেরটা 1500 বিএনপির জায়গাটা এ করতে পারে, বিএনপিটা জামাতের জায়গা দেখতে পারে, কিন্তু আপনার কাছে যদি ডকুমেন্টারি কাগজটায় যাবেন না, যাওয়ার কোনো সুযোগ আছে, আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। অর্থাৎ কেন্দ্র ছাড়া যাবে না। এই দিন আমি ভাবতেই যাই, আমার একটু কাজ আছে, একদিন আপনারা কষ্ট করতেই হবে। আর পাশাপাশি এই এই ইয়া আছে না, জামাতের কার্যক্রম কিন্তু বন্ধ নাই, প্রত্যেকদিন কিন্তু এরা মহিলা টিম বিভিন্ন জায়গায় পাঠায়। আমাদের মহিলা টিমের মাধবপুর কোনটা গড়ের কথা বলি তো আমরাই খারাপ আমরা করে করছে না। হ্যাঁ আচ্ছা যাক, এখন আজকে আসলে যে একটু আগে বললো যে বক্তব্য কার করে কে দিব এটা না, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সব এক থেকে সেটা ওদেরকে প্রতিহত করতে হলে আমাদের গুণ আছে যথেষ্ট, ওদের প্রতিহত করে রাখতে, ওদেরকে বাধা সৃষ্টি করতে হবে যেখানে আমাদের ক্ষতি করে। ঠিক আছে না? এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।